এই সালমান শাহ ধ্বংস হয়ে গেছে, চলচ্চিত্র ধ্বংস হয়ে গেছে। মানে এদের টার্গেট ছিল যে আপনারা ইতিমধ্যে শুনেছেন মৃত্যুর মাত্র কয়েকদিন আগে সালমান শাহ শাহরুখ খানের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন, এমনকি কাজলের সাথে একটা মুভি হবে। আপনি একবার চিন্তা করতে পারেন যে মুভিটা কোন জায়গায়, সালমান ভাই কোন জায়গায় চলে গেছিল। আপনি একবার চিন্তা করতে পারেন একজন কিং খানের সাথে একসাথে বসে সিগারেট স্মোক করা বা একসাথে আড্ডা মারা। আজ পর্যন্ত কি এরকম কোনো হিরো তো অনেক আছেন, তারা কি কখনো গিয়েছেন শাহরুখ খানের সাথে এরকম একটা মহব্বত? তাহলে আজকে আমরা কি হারাইছি, এটা চলচ্চিত্র মানুষের যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে তারাই বুঝবে যে চলচ্চিত্র কি হারাইছে। এক তো হারাইছে, দ্বিতীয় কথা হচ্ছে আমাদের কথা হচ্ছে আমরা এই যে মানববন্ধন বলেন যাই কিছু বলেন, সামিরা যদি সত্যবাদী হয়ে থাকে, সামিরা ম্যাডাম যদি সত্যবাদী হয়ে থাকে, আপনারা কি জানেন না উনি যে বলেছিল সারা বাংলাদেশকে বারবার চ্যালেঞ্জ করেছিল এটা 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 এটা, কিন্তু আজ তো সেটা প্রমাণিত হয়ে গেছে। আপনি একটাবার আসেন, অন্তত একটাবার এসে আপনি দেখা করেন, দেখি আপনার কতটা সৎসাহস আছে। আমরা এটাই চাচ্ছি। আমার কথা হচ্ছে এখানে যারা উপস্থিত ছিল, যেমন আপনারা ইতিমধ্যে শুনেছেন একটা কল রেকর্ড, কিন্তু এটা বহুত আগে আমরা কিন্তু শুনেছি, বহুত আগে কিন্তু আমরা শুনেছি একটা সালমান শাহ ভাই তখন ছোট্ট ট্যাপ রেকর্ডার ছিল, সেটা দিয়ে কিন্তু রেকর্ডিং করে রাখতেন। কাজের মেয়ে, ঠিক আছে, তো মনোয়ারে এই ভয়েসটা কিন্তু মনোয়ারা, তো কি বলেছে না বলেছে আপনারা জানেন। এই মাথারি ঠিকঠাক মতো বল, সত্য কথা বল। একটা মানুষকে যদি রাগ না দিচ্ছে তো বলবে না, একবার রাগের মাথায় বলতেছে আর একবার ঠান্ডা মাথায় বলতেছে, পরবর্তীতে কীভাবে বলছে, কোন জায়গায় ছিল না ছিল, এই যে কল রেকর্ডে এটা কিন্তু কোনো আলামতই নেই, এটা কোনো আলামত নেই। সবচাইতে মূল বিষয় হচ্ছে সালমান শাহ ভাইয়ার পোস্টমর্টেম হয়েছে কিনা সন্দেহ আছে, এটা ভাই আমার কথা না, এটা ভি করিম যিনি এই মামলার প্রথম হ্যান্ডেলিং করেছেন, এটা কিন্তু উনার মুখের কথা। এনটিভিতে ক্রাইমের ভিতর ক্রাইম একটা প্রোগ্রাম হয়, সেটাতে কিন্তু উনার সাক্ষাৎকার আজও কিন্তু বাঁচতেছে। উনি নিজে বলেছেন যে প্রথম শুরুতালটা ঠিক মতো হয়েছে কিনা আমি ডাউট। একজন হত্যা মামলা যার হয়েছে, এখানে আরও দেখেন অনেক তথ্য আমরা জানি। সাধারণত যদি কোনো ব্যক্তি, সেটা ফাঁসি দিয়ে হোক, সেটা খুন করা হোক বা ছুরির আঘাতে হোক, যে কোনো কিছুতে আঘাত করা মানুষ যদি মার্ডার হয়ে থাকে, তাকে স্পর্শ করা কিন্তু সম্পূর্ণ আইনত দণ্ডনীয় অপরাধ। যারা ওইখানে হাত দিচ্ছে, এই লাশের মধ্যে যারা হাত দিছে তাদেরকে আগে জিজ্ঞাসা করলেই সব কিছু তথ্য বেরিয়ে যাবে। আমার কথা হচ্ছে হসপিটাল সামনে ছিল, হসপিটালে না নিয়ে আপনি তেল মালিশ করবেন, এটা কোন ইয়ের ভিতরে আছে যে একটা মানুষকে তেল মালিশ? পয়েন্টে আসেন, তেল মালিশ করার কারণ হচ্ছে কি, তেল মালিশ করলে কখনো ফিঙ্গারিং থাকে না। আমার যতটুকু আমি এই পর্যন্ত যা দেখেছি ভাই, আমি এখানে যদি লিখি, আমার চশমাটা আমার হাতে আছে, আমার এখানে আছে, আমার কাছে একটা পেন থাকবে, আমি যদি একটা চিরকুট লিখি অবশ্যই এখানে একটা পেন থাকবে। প্যান্টগুলো কোথায়? পেন না দেখে দেখেন কত মিথ্যা নাটক এখানে সাজানো হয়েছে। কলমটা নাই, সুসাইড নোট লিখেছে। ভাই আমি সারা জীবন আমার বাপ দাদার নাম লিখে আসছি, আমার নিজের ঠিকানা আমি ভুল করব? সালমান শাহ সেখানে ঠিকানা ভুল করেছে, সেই হাতের লেখা সালমান শাহ ভাইয়ারই না, সালমান শাহ ভাইয়ার হাতের লেখা এটা 100% নিশ্চিত থাকতে পারেন, কারণ সালমান শাহ ভাইয়ার হাতের লেখা আমাদের কাছে আছে। কোথায় কোন গর্তে লুকিয়ে আছে আপনি আসেন, একটু দেখা করেন, ফুটে আসেন। আমার কথা স্পষ্ট, উনি যদি দোষী যদি না হয়, তাহলে উনি এখন পর্যন্ত পলাতক কেন? এটা আপনারা উনাকে খুঁজে বের করেন, আপনারা খুঁজতে গেলেই তো বুঝবেন উনি কোথায় আছে না নাই, এখন কোন জায়গায় আছে। আমি মনে করি এখানে আমার সবচাইতে যে জিনিসটা, এখানে আমরা যারা আছি, এখানে এখন বর্তমানে কি হচ্ছে, একমাত্র এখানে যারা লাইভে আছে একমাত্র তারাই কিন্তু বলতে পারবে এখানে কি হয়েছিল। ঠিক সালমান শাহ ভাইয়া 1996 সাল 6 সেপ্টেম্বর, আমার কথা হচ্ছে এই ইস্টার্ন মল্লিকে যে সালমান শাহ ইস্কাটন প্লাজায় যে ঘটনাটা হয়েছিল, যারা উপস্থিত ছিল তাদেরকে যদি, আপনি একটা কথা আছে না যে কান টানলে কিন্তু মাথা আসে, আগে কানটা ধরিয়া নিয়ে আসেন, তাহলে সব মার করে বেরিয়ে যাবে। আমাদের দাবি একটাই, আমরা চাই সুষ্ঠু নিরপেক্ষ
তদন্তের মাধ্যমে যারা রিয়েল আসামি, যারা প্রকৃত আসামি, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, এবং সেটা হচ্ছে অবশ্যই ফাঁসি। কারণ ইট ইজ দ্য অ্যাটেম্প টু মার্ডার। যারা আছে তাদেরকে আপনারা ফাঁসি চাচ্ছেন? অবশ্যই, কারণ অবশ্যই। এখানে দেখেন সেদিন কিন্তু যে ঘোষণাটা দিয়েছে, রাষ্ট্রপক্ষের আইনজীবী কিন্তু দিয়েছে, আপনারা সেটা দেখেছেন। এখন আরেকটা কথা বলছি, অনেকে বলছেন যে যুদির কোনো মানি নেই, রাষ্ট্রপক্ষ তার এমনিতে বলেনি কোনো কিছু, অবশ্যই প্রুফ পেয়েছে, যার জন্য রাষ্ট্রপক্ষের উকিল কিন্তু বলেছে। এখন এখানে বলতেছে আচ্ছা যুদির কথা আমি যাই, যে সালমান শাহ পরিবারের নামে মানহানি মামলা করে একজন, মানে চলচ্চিত্রে একজন ধরা পড়েছে, যার জন্য বলতেছে সালমান শাহ পরিবারের নামে মামলা দিবে। আরে ভাই, সালমান শাহ পরিবারের নামে মামলা দেওয়ার আগে এইখানে রাত সাক্ষী কে হয়েছে? এটা তো সালমান শাহ মায় বলতেছে না, ডনি খুন করছে বলেনি। এইখানে একমাত্র রিজভির জবানবন্দির মাধ্যমেই কিন্তু এই মামলা দাঁড়াইছে। এই মামলাটা কিন্তু হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে, আর সেই হত্যা মামলার কারণেই কিন্তু আসামিদেরকে নিয়ে আসছে। আমার কথা বেশ ভালো কথা। এবার আসি, আসামিকে নির্দেশ দেওয়া হয়েছে সরকারিভাবে, সরকার তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে আসামি যেন কোনোভাবে দেশ ত্যাগ না করে। আচ্ছা, উনি তো জানেন যে দেশ ত্যাগ করতে গেলেই তো আমাকে ধরবে, তাইলে উনি কীভাবে, কার মাধ্যমে, কার ছলে বলে? আমি মনে করি যে আসামিরও বর্তমানে যিনি গ্রেপ্তার হয়েছেন তারও চুপ করে থাকার সময় না, তাকেও মানে ডাইরেক্টলি বলা উচিত যে কার মাধ্যমে তিনি দেশের বাইরে যেতে চেয়েছিলেন। আসল কথা হচ্ছে, আমরা চাই যে কোনো আসামি, আমি আগেই বলেছি, কে ডন, কে সামিরা, এখানে শাবনুরকে টানা হচ্ছে। টোটালি কথা হচ্ছে, আমরা সাধারণ জনগণ, আমরা রাষ্ট্রের জন্য লড়ছি, আমরা চলচ্চিত্র মানুষের জন্য লড়ছি।